মাটির ভিতরে, মানে এটা তো আমি টপ ভিউ দেখছি, মাটির ভিতরে এটা আমি সাপোজ সাইড ভিউ দেখবো, এটা যদি আমি সাইড ভিউ দেখি, দ্যাট ইজ এটাকে টপ ভিউ দেখলে আমি এরকম দেখছি, তো সাইড ভিউ দেখছি এরকম। তো মাটির ভিতরে সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, এ পয়েন্ট, ঠিক আছে, এটা আমাদের 10 মিটার আছে, এটা আমি টপ ভিউ দেখছি, এটা টপ ভিউ, যে এটা মাটির ভিতরে একটা পয়েন্ট আছে জেড ইকুয়াল টু 5 মিটার, সেখানে আমাকে কি বলছে, স্ট্রেস বের করতে। তাহলে মাটির ভিতরে কোনো একটা পয়েন্ট আছে এখানে এ, যেটা আমি টপ ভিউতে দেখতে পারছি না কত ডিস্টেন্সে আছে, কিন্তু আমি সাইড ভিউ থেকে দেখতে পারছি এখান থেকে মাটির থেকে 5 মিটার ডিস্টেন্সে আছে কোনো একটা পয়েন্ট। মানে টপ ভিউ তো শুধু এখানে এটা উপরেই মনে হচ্ছে, কিন্তু যত ভিতরে যাব, ভিতরে গেলে কত ডিস্টেন্স, জেড, দ্যাট ইজ ধরো সাপোজ 5 মিটার ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে আমাকে স্ট্রেস বের করতে বলছে টোটাল লোডিংটার জন্য। তাহলে আমি কি করব, আমি যদি ছোটো করে দেখাই এই টোটালটাকেই, সাপোজ আমি 4টা বক্স দিয়ে দেখাচ্ছি, টোটাল এরিয়াটাকে আমি সাপোজ 4টা বক্সে ডিভাইড করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে একটা পয়েন্ট লোড, এখানে একটা পয়েন্ট লোড, এখানে একটা পয়েন্ট লোড, আর এখানে একটা পয়েন্ট লোড। আমি চাচ্ছি এই পয়েন্টটায় যেটার জেডটা আছে সাপোজ 2 মিটার, মানে মাটির ভিতরে এটা 2 মিটার পয়েন্টে নিচে আসে, সেখানে স্ট্রেস বের করতে। আমি কি করব, এই লোডটার জন্য এখানে স্ট্রেসটা বের করব কার ইকুয়েশনে হেল্পে, বসনিক্স। এখানে লোড আছে, জেড এর ভ্যালু কত হবে 2, রেডিয়াল ডিস্টেন্স কী হবে, যে এই ডিস্টেন্সটা হবে রেডিয়াল ডিস্টেন্স, এটা যদি লোড হয় P1, তাহলে রেডিয়াল ডিস্টেন্সটা কত হবে R1, আর জেড তো সবার জন্য সেম থাকবে, তাহলে R1 আর জেডের জন্য এই P1 লোডের জন্য এখানে স্ট্রেস বের করি। সিমিলারলি এটা যদি P2 হয়, P2-র জন্য সাপোজ P2-র জন্য এই ডিস্টেন্সটা আছে কি R2, তার R2 অ্যান্ড জেডের জন্য এই পয়েন্টে কি স্ট্রেস বের হচ্ছে সেটা দেখে নিই। এটা আছে সাপোজ P3 থেকে এটা রেডিয়াল ডিস্টেন্স আছে এটা R3, তাহলে R3 অ্যান্ড জেডের জন্য এই পয়েন্টে টোটাল স্ট্রেস কত আছে সেটা দেখে নিই। সিমিলারলি এখানে P4 আছে, P4-এর জন্য এখান থেকে এই ডিস্টেন্সটা আছে R4, তাহলে R4 ডিস্টেন্সের জন্য অ্যান্ড জেড হাইটের জন্য এই পয়েন্টে টোটাল স্ট্রেস আছে কত সেটা দেখে নিই। এবার টোটাল স্ট্রেস কী হয়ে যাবে, P1-এর জন্য যে স্ট্রেস আসছে, P2-র জন্য ওই পয়েন্টে যে স্ট্রেস আসছে, P3-র জন্য ওই পয়েন্টে যে স্ট্রেস আসছে, অ্যান্ড P4-এর জন্য ওই পয়েন্টে যে স্ট্রেস আসছে, সবগুলাকে সাম করলে আমি এই পয়েন্টে টোটাল কত স্ট্রেস আসছে সেটা বের করতে পারবো। তাহলে আমার কনসেপ্টটা কি, টোটাল এরিয়াটার মধ্যে লোডটা ডিস্ট্রিবিউটেড ছিল, আমি টোটাল এরিয়াকে কতটা প্লটে ডিভাইড করলাম, এখানে আমি অনেকটা বড় দেখাচ্ছি, এখানে আমি ছোটো করে দেখাচ্ছি, 4টা প্লটে আমি ডিভাইড করছি। এখানে প্রত্যেকটা প্লটের মধ্যে যে লোড আছে সেটাকে আমি একটা ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোডে কনভার্ট করে দিলাম, যাতে বসনিক্স ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারি। দেন এই পয়েন্টটায় যেটা একদম এই টোটাল ব্লকটা সাপোজ একদম এখানে আছে, সেইখানে এখানেও না জিজ্ঞেস করে অন্য যে কোনো পয়েন্টে জিজ্ঞেস করতে পারে। আমি এক্সাম্পল দিলাম, সাপোজ এই পয়েন্টে আছে, এই পয়েন্টটা কি মাটির ভিতরে জেড ইকুয়াল টু 2 মিটার ডিস্টেন্সে আছে, এখানে আমাদের লোড বের করতে বলছে, মানে স্ট্রেস বের করতে বলছে। তাহলে P1-এর জন্য এখানে কি স্ট্রেস, P2-র জন্য এখানে কি স্ট্রেস, P3-র জন্য এখানে কি স্ট্রেস, P4-এর জন্য এখানে কি স্ট্রেস, বসনিক্স ইকুয়েশন দিয়ে বের করি, সবগুলোকে সাম করে দিই, টোটাল স্ট্রেসটা বের হবে। এবার রেডিয়াল ডিস্টেন্স কী হবে, এক একজনের জন্য এক একটা হবে, এর রেডিয়াল ডিস্টেন্স R1, এর রেডিয়াল ডিস্টেন্স R2, এর রেডিয়াল ডিস্টেন্স R3, এর রেডিয়াল ডিস্টেন্স R4, প্রত্যেকের জেড সেম, শুধু রেডিয়াল ডিস্টেন্সগুলো চেঞ্জ হবে, অ্যান্ড প্রত্যেকের জন্য স্ট্রেসের ভ্যালু বের করে টোটালটাকে সাম করলে টোটাল আমাদের স্ট্রেসের ভ্যালু বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মেথডে ইকুইভ্যালেন্ট পয়েন্ট লোড কনসেপ্টে কোনো পয়েন্টে স্ট্রেস বের করা, ঠিক আছে। এইবার লাস্ট যে মেথডটা আমরা শিখব সেটা হচ্ছে 2-to-1 ডিস্ট্রিবিউশন মেথড, 1:2 ডিস্ট্রিবিউশন মেথড বা 2-to-1 ডিস্ট্রিবিউশন মেথড বলতে পারি, ঠিক আছে। ওয়ান ইস টু টু ডিস্ট্রিবিউশন মেথড বা 2:1 বা 2-to-1 ডিস্ট্রিবিউশন মেথড। এই মেথডটা কি বলছে, সাপোজ এইখানটায় একটা লোড আছে রেক্ট্যাঙ্গুলার এরিয়ার মধ্যে, ঠিক আছে, এরকম একটা রেক্ট্যাঙ্গুলার এরিয়া আছে যেটাকে আমি সাইড থেকে দেখছি, ঠিক আছে, যেটা এটা আছে সাপোজ উইথটা আছে সাপোজ বি, আর এইদিকে লেন্থ আছে সাপোজ এল, সে এল আর বি যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে। আমি বলতে চাচ্ছি এইদিকে আছে বি আর এইদিকে আছে এল, যেটা আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো এই টোটালটার মধ্যে একটা লোড আছে। তো এইবার আমাকে বললো এখান থেকে জেড হাইটে
এই যে প্লেনটা আছে এই প্লেনের মধ্যে স্ট্রেস কত হবে। কি বললো, এই এখানে একটা রেক্ট্যাঙ্গুলার লোডিং আছে, দ্যাট ইজ এটাকে আমি টপ ভিউ দেখি, সাপোজ এরকম টাইপের দেখতে পারবো। এখানে আমাদের লোড আছে, ঠিক আছে, এটা কত বি, আর ওই সাইডে আছে কি এল। এখানে লোড আছে সাপোজ টোটাল কিউ ইন্টেন্সিটি, দ্যাট ইজ কিউ, আমাদের এখানে লোডের ভ্যালু বলে দিল কিউ ইউনিট পার এরিয়া, মানে পার এরিয়াতে আমাদের লোড আছে কিউ, তার টোটাল এরিয়া কত আছে বি ইন্টু এল, তার টোটাল লোড কত হবে কিউ ইন্টু বি ইন্টু এল, দ্যাট ইজ এটা বি, এটা এল, টোটালটার মধ্যে যে লোড আসছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সেটা ইন্টেন্সিটি হচ্ছে কিউ ইউনিট পার এরিয়া, দ্যাট ইজ পার ইউনিট এরিয়ায় লোড আছে কিউ, তার টোটাল এরিয়া কত আছে বি ইন্টু এল, ওই সাইডে এল আছে, তার টোটাল লোডটা কত হবে, টোটাল লোড আমাদের হয়ে যাবে কিউ আছে ইন্টেন্সিটি, আর এরিয়া কি আছে রেক্ট্যাঙ্গেলটা বি ইন্টু এল, ঠিক আছে। এবার আমাকে কি বললো জেড হাইটে আমাদের স্ট্রেসের ভ্যালুটা কি বললো, এটার জন্য জেড হাইটে স্ট্রেসের ভ্যালুটা কি হবে। তো আমি এখানে কি করব, এই দুটা এন্ড থেকে একটা লাইন ড্র করব, দুইটা এন্ড থেকেই একটা লাইন ড্র করব, কত স্লোপে, এই যে 2:1 স্লোপে ড্র করবে, দ্যাট ইজ 1 হরাইজন্টাল অ্যান্ড 2 ভার্টিক্যাল। এই স্লোপে বোথ সাইডে কি করব, দুটা লাইন ড্র করব। এইবার এই যে লেন্থ, এই লেন্থটা কত হয়ে যাবে, ক্যালকুলেট যদি করতে পারি, এতটুকু কত হবে বি, আর এই ট্রায়াঙ্গেলটার থেকে কী পাবো, এটা যদি জেড হয় দ্যাট ইজ 2:1 মিনস এটা আছে 1, এটা আছে 2, দ্যাট ইজ আমি কি বলতে পারি, এই যে ট্রায়াঙ্গেলটা আছে এটা যদি জেড হয়, এই রেশিওটা যদি 1:2 হয়, তাহলে দেখবো এই লেন্থটাও কত হয়ে যাবে জেড হয়ে যাবে, ঠিক আছে, সরি এই লেন্থটা কত হয়ে যাবে Z/2 হয়ে যাবে। কীভাবে পাবো, এই লেন্থটাকে যদি আমি এক্স ধরি, তাহলে এতটুকু কত বলা আছে 1, হাইটটা কত বলা আছে 2, এতটুকটাকে আমি এক্স ধরি, হাইটটাকে আমরা জেড ধরি, তাহলে এক্স এর ভ্যালু কত হচ্ছে, এক্স এর ভ্যালু হয়ে যাচ্ছে Z/2, তাহলে এতটুকু কত হয়ে যাবে, এতটুকু হয়ে যাবে Z/2, সিমিলারলি এতটুকু কত হয়ে যাবে Z/2, তাহলে টোটালটা কত হয়ে যাচ্ছে, টোটালটা আমাদের হয়ে যাচ্ছে এখান থেকে বি প্লাস জেড, দ্যাট ইজ আমার এরিয়াটা এতটুক ছিল, দুই সাইডে এরিয়াটা বাড়ছে, মানে আমি একটা যদি এই এরিয়াটা আগে ছিল বি ইন্টু এল, দুই সাইডে কী হবে এরিয়াটা আস্তে আস্তে দুই সাইডে কী হচ্ছে এরিয়াটা ইনক্রিজ করছে, তাহলে পরে এরিয়াটা হয়ে গেল এরকম সাপোজ, ঠিক আছে, এই এরিয়াটা ছিল আস্তে আস্তে এরিয়াটা দুই সাইডে যেরকম এই সাইডেও ইনক্রিজ করছে সেরকম এই সাইডেও তো ইনক্রিজ করবে, এরিয়াটা ইনক্রিজ করে দিলাম জেড হাইটে, আগে যেটা ছিল বি আর এল সেটা কি হয়ে যাচ্ছে এখন, এখানে কি হয়ে যাচ্ছে বি প্লাস জেড, সিমিলারলি এদিকে কত হয়ে যাবে এল প্লাস জেড, ঠিক আছে। আমাদের এরিয়াটা এটা ছিল, দুই সাইডে এরিয়াটা আস্তে আস্তে কী হয়ে গেল, দুই সাইডে আস্তে আস্তে এরিয়াটা ইনক্রিজ হয়ে গেল কত বি প্লাস জেড আর এল প্লাস জেড করে, ঠিক আছে। দ্যাট ইজ আমি বোর্ডে এই সাইডে শুধু বি প্লাস জেড দেখছি, ওইদিকে যদি দেখি তাহলে কি দেখবো ওই সাইডে এল আছে, তাহলে বি এর জায়গায় কী দেখবো এল প্লাস জেড, ঠিক আছে। এইবার এই যে কনসেপ্টটা হচ্ছে এই যে স্ট্রেস অ্যাপ্লাই করছি, স্ট্রেসটা এই মেথডে যে কনসেপ্ট হচ্ছে, স্ট্রেসটা এই 1:2 রেশিওতে কী হয়ে যায় ডিসপার্স হয়ে যায়, দ্যাট ইজ স্ট্রেসটা যে ফোর্সটা আসছে সেই ফোর্সটার এফেক্ট আমি যে কোথাও এই যে এখানে যে ফোর্স অ্যাপ্লাই করছি এই ফোর্সটার এফেক্ট কি বোথ সাইডে 1:2 রেশিওতে ফোর্সটা আস্তে আস্তে ছড়িয়ে যায়, দ্যাট ইজ জেড ডেপথে এসে আমাদের ফোর্সটা কোথায় কাজ করবে, এই টোটাল এতটা জায়গার মধ্যে কাজ করবে, ফোর্সটা টোটালটা এই জায়গা জুড়ে কাজ করবে, ঠিক আছে। দ্যাট ইজ আমি যে ফোর্স অ্যাপ্লাই করছি সেটা আস্তে আস্তে কী হচ্ছে চারদিকে ছড়িয়ে যাচ্ছে, আগে কাজ করছিল শুধু কতটুকু এরিয়ার মধ্যে, আগে কাজ করছিল বি ইন্টু জেড এরিয়ার মধ্যে, এখন ওই সেম ফোর্সটাই কত এরিয়ার মধ্যে কাজ করবে বি প্লাস জেড লেন্থ আর উইথ কি আছে এল প্লাস জেড,
তাহলে এত এরিয়ার মধ্যে কাজ করবে। দ্যাট ইজ আমি এদিকে বি প্লাস জেড দেখছি, এদিকে কত দেখবো এল প্লাস জেড, এদিকে যখন জেড ইনক্রিজ হবে ওইদিকেও তো জেড ইনক্রিজ হবে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আগে এই ফোর্সটা কাজ করছিল বি ইন্টু এল লেন্থের মধ্যে, এরিয়ার মধ্যে, এখন সেই ফোর্সটা কাজ করবে বি ইন্টু জেড ইন্টু এল প্লাস জেড, সরি বি প্লাস জেড ইন্টু এল প্লাস জেড এরিয়ার মধ্যে কাজ করবে। তাহলে জেড ডেপথে গিয়ে স্ট্রেসের ভ্যালু কী হয়ে যাবে, টোটাল ফোর্স কত ছিল, টোটাল ফোর্স ছিল, টোটাল ফোর্স এখানে কাজ করছিল, টোটাল ফোর্সটা কত এরিয়ার মধ্যে কাজ করছিল, ফার্স্টে বি ইন্টু এল, স্ট্রেসের ইন্টেন্সিটি কত ছিল কিউ, তাহলে এতটুকু এরিয়ার মধ্যে টোটাল যে লোডটা কাজ করছিল সেটা কত ছিল কিউ ইন্টু বি ইন্টু এল। ঠিক আছে, এখন লোডটা ছড়িয়ে গিয়ে এখানে কতটুকু এরিয়ার মধ্যে কাজ করবে, এখন কাজ করবে হচ্ছে বি প্লাস জেড ইন্টু এল প্লাস জেড এরিয়ার মধ্যে, দ্যাট ইজ স্ট্রেস ইকুয়াল টু কি ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে আগে ফার্স্টে ইনিশিয়ালি ফোর্স কত ছিল, ফোর্স ছিল কিউ ইন্টু বি ইন্টু এল, ফোর্স তো চেঞ্জ হবে না, কি চেঞ্জ হচ্ছে এরিয়া, ফোর্সটা যে কাজ করছে ফোর্সটা আস্তে 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 চারদিকে ছড়ায় যাচ্ছে, তার এফেক্টটা কি হচ্ছে চারদিকে ছড়ায় যাচ্ছে। আগে কাজ করছিল টোটাল ফোর্স কিউ ইন্টু বি ইন্টু এল, আগে কাজ করছে বি ইন্টু এল এরিয়ায়, এখন আরও বেশি এরিয়ার মধ্যে কাজ করছে, যত ডেপথে যাচ্ছি তত এরিয়া ইনক্রিজ হয়ে যাচ্ছে ফোর্স কাজ করা। এবার যত এরিয়া ইনক্রিজ হয়ে যাবে তত স্ট্রেস তো ডিক্রিজ করবে, আমরা পয়েন্ট যেখানে অ্যাপ্লাই করছি ফোর্স, যত আমি নিচের দিকে যাবো স্ট্রেসের ভ্যালুটা কী হবে আস্তে আস্তে ডিক্রিজ করবে, বিকজ এরিয়াটা ছড়াচ্ছে, ফোর্স তো কমবে না, স্ট্রেস ইকুয়াল কি ফোর্স বাই এরিয়া, ফোর্স তো কমবে না এরিয়া বাড়বে, তাহলে এরিয়া বাড়ার জন্য স্ট্রেসটা কমবে। তাহলে প্রথমে এরিয়া ছিল বি ইন্টু এল, এখন এরিয়া হয়ে যাচ্ছে কি বি প্লাস জেড ইন্টু এল প্লাস জেড, তাহলে স্ট্রেসের ভ্যালু কী হয়ে যাবে কিউ ইন্টু বি ইন্টু এল ডিভাইডেড বাই বি প্লাস জেড ইন্টু এল প্লাস জেড। তাহলে এইভাবে আমরা স্ট্রেস বের করতে হবে। এটা তো রেক্ট্যাঙ্গেল এরিয়ার জন্য হয়ে গেল। যদি স্কোয়ার এরিয়া হয়ে যেত তাহলে কি হতো, বি আর এল সেম হয়ে যেত, তাহলে ফর্মুলাটা কী হয়ে যেত কিউ ইন্টু বি স্কোয়ার, এখানে কী হয়ে যেত বি প্লাস জেড স্কোয়ার, বিকজ এখানে কি হচ্ছে যদি স্কোয়ার, এটা রেক্ট্যাঙ্গেলের জন্য আমি ফর্মুলাটা বের করলাম। এবার সেম জিনিসটাই যদি রেক্ট্যাঙ্গেল এরিয়ার মধ্যে যদি লোডটা না পড়ে যদি স্কোয়ার এরিয়ার মধ্যে পড়তো, তাহলে বোথ সাইডে ডাইমেনশন সেম থাকতো, বি আর এল সেম থাকতো, রেক্ট্যাঙ্গেলের বদলে যদি এই লোডিংটাই স্কোয়ার এরিয়া বোধে পড়তো তাহলে বি ইকুয়াল টু এল হয়ে যেত, তাহলে এল এর জায়গায় বি বসালে কী হয়ে যাচ্ছে বি প্লাস জেড স্কোয়ার নিচে হয়ে যাচ্ছে এল এর জায়গায় বি বসালে, আর এখানে এল এর জায়গায় বি বসালে কিউ বি স্কোয়ার ডিভাইডেড বাই এটা হয়ে যাচ্ছে। তাহলে এটা কার জন্য হচ্ছে স্কোয়ার এরিয়ার জন্য, আর এটা কার জন্য হচ্ছে রেক্ট্যাঙ্গুলার এরিয়ার জন্য। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি 1:2 রেশিওতে যদি লোড অ্যাপ্লাই করি তাহলে কীভাবে আসবে। ঠিক আছে, আচ্ছা সেম জিনিসটাই আমাদের সার্কুলার এরিয়ার ক্ষেত্রেও হতে পারে। দ্যাট ইজ আমি এরিয়াটা কী দেখালাম, একটা স্কোয়ার দেখালাম, স্কোয়ার এরিয়ার মধ্যে কাজ করছিল, আর একটা রেক্ট্যাঙ্গুলার দেখালাম, আর একটা সার্কুলার, দ্যাট ইজ একটা সার্কেলের এরিয়ার মধ্যে কাজ করছিল। কত সার্কেলটা ডায়া ছিল ডি, তাহলে ফোর্স কত ছিল টোটাল, সার্কেলটা এরিয়া কত হচ্ছে π/4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু লোড আছে কিউ, তাহলে এটা টোটাল ফোর্স ছিল বা টোটাল লোড ছিল এরিয়া ইন্টু স্ট্রেস। এই যে এখানে কিউ ইন্টু বিএল করলাম, বিএল যেটা এরিয়া, এখানে সার্কেল এরিয়া কী হবে π/4 ইন্টু ডি স্কোয়ার ইন্টু কিউ, তা টোটাল লোড হচ্ছে কি π/4 ডি স্কোয়ার ইন্টু কিউ। এইবার আমি চাচ্ছি কি জেড ডেপথে, দ্যাট ইজ এই হচ্ছে আমার সার্কেল ছিল, সার্কেলের ভিতরের দিকে জেড ডেপথে যাচ্ছি, তাহলে কি হবে সার্কেলটা আগে এটা ছিল, সাপোজ সার্কেলটা আগে এরকম ছিল, জেড ডেপথে গেলে সার্কেলটা আস্তে আস্তে কী হবে ছড়াবে, দ্যাট ইজ যেই এরিয়ার মধ্যে কাজ করছে, আগে এইটুকু এরিয়ায় কাজ করছিল, এখন আরও বেশি এরিয়ায় কাজ করবে, আরও বেশি এরিয়াটা কী হয়ে যাবে, যেরকম বি এর জায়গায় জাস্ট ডি বসায় দেবো, তাহলে ডাইমেনশনটা বি ছিল এখন সেটা হয়ে যাবে কি ডি, তাহলে জেড ডেপথে গিয়ে ডাইমেনশনটা কী হয়ে যাবে ডি এর জায়গায় হয়ে যাবে কি ডি প্লাস জেড, দ্যাট ইজ ডায়ামিটারটা কী হয়ে যাবে আস্তে আস্তে ইনক্রিজ করবে, আগে ডি ডায়ামিটারে কাজ করছিল, জেড ডেপথে গিয়ে আরও বেশি ডায়ামিটারে কাজ করবে, সেই বেশি ডায়ামিটারটা কী হয়ে যাবে 1:2 রেশিও মেথডে, জেড ডেপথে গেলে ডায়ামিটারটা বেশি হয়ে কত হয়ে যাবে ডি প্লাস জেড, তাহলে তখন আমাদের স্ট্রেসের ভ্যালু কত হয়ে যাবে, স্ট্রেসের ভ্যালু হয়ে যাবে আগে কত ছিল π/4 ডি স্কোয়ার ইন্টু কিউ, এখন হয়ে যাবে π/4 নতুন ডায়ামিটার কত হয়ে যাচ্ছে ডি প্লাস জেড স্কোয়ার ইন্টু কিউ। তার মানে আলটিমেটলি আমাদের ফর্মুলাটা আসলো কি স্ট্রেসের ডি স্কোয়ার ইন্টু কিউ ডিভাইডেড বাই, সরি আমি এরকম করে লিখি কিউ ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই ডি প্লাস জেড স্কোয়ার। এটা আসে কি স্ট্রেসের ভ্যালু কখন, যদি এরিয়াটা সার্কেল হয়, মানে প্রথম সার্কেলটা ছোট ছিল, জেড ডেপথে গিয়ে সার্কেলটা আরও বড় হয়ে গেল, টোটাল লোডটা ছিল এই π/4 ডি স্কোয়ার ইন্টু কিউ,
পরে লোডটা একটা বেশি এরিয়া মধ্যে কাজ করলো, সেই বেশি এরিয়াটা কত π/4 d + z, জেড ডেপতে গিয়ে আমার ডায়ামিটার ইনক্রিজ হয়ে গেল d + z, তাহলে এরিয়া হয়ে গেল π/4 d + z², তাহলে টোটাল লোড ছিল এটা আর এরিয়াটা ইনক্রিজ করে হয়ে গেল এটা, তাহলে স্ট্রেস হয়ে যাবে লোড ডিভাইডেড বাই এরিয়া, কাটাকাটি করে π/4 কাটাকাটি করে এটা আসলো স্ট্রেসের ভ্যালু। তাহলে এটা আমরা পড়লাম 1:2 ডিস্ট্রিবিউশন মেথডে স্ট্রেস কীভাবে বের করে। তাহলে এটা আমাদের টোটাল স্ট্রেস ডিস্ট্রিবিউশন অফ সয়েল অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস কী হলো, আমাদের টোটাল স্ট্রেস ডিস্ট্রিবিউশন অফ সয়েল অ্যাকর্ডিং টু আওয়ার সিলেবাস কমপ্লিট হলো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কোনো ডাউট থাকলে সেটা আমাকে মেসেজ করে বলতে পারো। ওকে, থ্যাংক ইউ।